বিদেশের বাজারে বিক্রি করে দিচ্ছি। আমি পালিয়ে এসেছি, যেমন কি হোক এখান থেকে আমি পালিয়েই যাবো। কি করে পালাবি রে বোন, কি করে পালাবি? এইখানে যে একবার ঢোকে আর বেরোবার রাস্তাটা আর পালাতে পারে না। কি বলছো তুমি? আচ্ছা তুমি কি বলতে পারো কেন ওরা আমাকে ধরে এনেছে? পাবো তা জানি না, এখানে ধরে নিয়ে তোর প্রথমে ইজ্জত নষ্ট করবে। হ্যাঁ, কিছুদিন পরে বিদেশের বাজারে বিক্রি করবো। হ্যাঁ একটা নিজে একজন মেয়ে হয়ে একজন মেয়ে এরকম কথা বলছে, তোমার লজ্জা করছে না? কতদিন আগে আমি বিদেশে পাচার হয়ে যেতাম। তার মানে তুমি কি? আমি পড়াতে হবে। আর ওদের সাথে এখানে বেঁচে থাকতে হলে ওদের সঙ্গে কথা বুঝে কথা বলতে হবে, ওরা যা বলবে শুনতে হবে। দরকার হলে যখন মদ খাবে না, অভিনয় করে মদের গ্লাস তুমি আমাকে বাঁচাতে পারবে না? বলো না, বাঁচাতে পারবে না? চেষ্টা করবো, কিন্তু এখান থেকে পালাবার জন্য থাকতে হবে। ওদের মদের গেলে চুমুক দিতে হবে, বুঝেছিস তো? মদ বলো না গঙ্গারানী, মদ বলো না, বলো সুরা। আমরা এই আশ্রমটাকে স্বর্গ বানাবো, আর সেই স্বর্গে এদের মতো মেয়েরা উর্বশী, মেনকা, রম্ভা। তোমাকে যে মেয়েটার মহল তলায় ভার দেওয়া হয়েছিল তাকে তুমি করেছো? আমার নাম গঙ্গা রানী, এইসব কাজ ধরতে সিদ্ধ 8 ঘন্টা ধরে বাবা ছেলে করে প্লেন করে দিয়েছি, আমি জল করে দিয়েছি। ওর বাবা এসে কোনো কিছু যা বলবো কেমন চলছে বাইরে ওগুলো দোকানে তাহলে তো হয়েই গেল গুরু, তোমার কাজটা এবার শুরু করো। লজ্জা করে না তোমাদের? মানুষ তখন আর ব্যবসা করতে একটি রাস্তায় ভিক্ষে করলে তোমাদের অনেক সম্মান থাকতো। বেশি জ্ঞান দিবি না, সারা জ্ঞানের সাগরে বসে থেকে থেকে আমরা এই দুনিয়াটাকে হাতের মুঠে চিনে নিয়েছি। আয় বলছি, কাছে আয়। আজকে শতাব্দী কাটিয়েছে। দোহাই তোমাদের, দয়া করে আমার এত বড় সর্বনাশ করো না, তোমরা আমাকে মুক্তি দাও। মুক্তি? আমার যৌবনের মাঝে মিশে গিয়ে হবে তোমার উন্মত্ত যৌবনের মুক্তি। আমি এই যৌবনচারী তান্ত্রিক আচার্য কালভৈরব। হ্যাঁ, আমার অতিরিক্ত হাতে দলবাজে মিশে গিয়ে তোমার হবে তৎপরতা সিদ্ধি। এসো সুন্দরী, এসো, তুমি আমার কাছে এসো, কাছে এসো, কাছে এসো। তোমাদের বাপের শুরু করা পূর্ণ হয়েছে, আমার দাদা নিশ্চয়ই সন্ধান পেয়েছে। এইবার তোমাদের রেহাই নেই, রেহাই নেই।
তাড়াতাড়ি এখানে চলায় আমরাই বলি কালী কীর্তন লাগা নিয়ে যাও এই ছেলেটাকে দিয়ে আমি আমার কাজ হাতিয়ে করবো ইন্সপেক্টর গাঙ্গুলি আমি এমন সাজা দেবো না তুমি কল্পনা করতে পারবে না জীবনে তুমি আমার চোখ চাইতে পারবে না এখানে জয় জয় হরিবাবি মা ভৈরবী জয় মা ভৈরবী জয় মা ভৈরবী মা গো আমি কোথায় এলাম কি করতে এসে আমি কি দেখলাম বলো বলো তোমার কি প্রার্থনা আমি কোনো প্রার্থনা জানাতে আসিনি, এসেছিলাম আপনার ভণ্ডামির মুখোশ তুলে দিতে। আমাদের ভণ্ডামি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর্মের মুখোশ করে আপনি নাকি এই আশ্রমের আগে সব চক্র সৃষ্টি করেছেন। এই সমস্ত সংবাদই আমাদের ডিপার্টমেন্টের কাছে এসে পৌঁছেছে। তারই তদন্তের ভাই নিয়ে আমি এখানে এসেছিলাম। জানি জানি অফিসার আমি আমার চক্ষু দিয়ে আমার আগমন, তার কারণ আপনি দেখতে পাচ্ছেন। আমার ভূত ভবিষ্যৎ সব আপনি গড় গড় করে বলে দিতে পারছেন। তাই না তান্ত্রিকাচার্য কাল ভৈরব? মা ভৈরবী আমাকে যা দিয়েছে আমি তাই বললাম অফিসার। আমাদের থানায় এও রিপোর্ট গেছে, আমার বোন বকুলকে আপনি কোথাও যেন লুকিয়ে রেখেছেন, যাকে রূপরঞ্জন বেরাচ্ছে আপনাদের দুটো ছাত্রদের কাছে বিক্রি করে দিয়েছে। মা কালী করালা বলনি ভৈরবী যাইনি মা এই বালকের বুদ্ধি দে জ্ঞান দে ধ্যান দে মা ধ্যান দে। আরো রিপোর্ট আছে যে আমি তোমার বোনকে হাত পা বেঁধে আমার আশ্রমে গোম করে ফেলে রেখেছি। প্রথমে তার সম্ভব নষ্ট করবো, তারপর ওই বিদেশে চালান করবো, তাই না? হ্যাঁ ঠিক তাই, এসব আপনি
জানলেন কেমন করে তান্ত্রিকাচার্য? খড়গেশ্বর চিমটে এই অফিসারকে তোমরা সর্বোচ্চভাবে সাহায্য করো। আশ্রমে যেখানে যেতে চাইবে, যা জানতে চাইবে তাই তোমরা দেখাবে এবং বলবে। যাও যাও অফিসার, তুমি তোমার সন্দেহ নিজে চোখে দেখে নাও। যাও। আমায় ক্ষমা করবে। আসলে আমার বোন বন্ধুকে কোথাও খুঁজে পাচ্ছি না, সে কিডন্যাপ হয়ে গেছে। তাই তার সন্ধান না পাওয়ায় জানি জানি অফিসার জানি, আমি এও জানি তোমার বোন কোথায় এবং কি অবস্থায় আছে। কোথায় আছে গুরুদেব? সব জানতে পারবে। আগে আমার প্রতি বিশ্বাস অর্জন করো। আপনার প্রতি বিশ্বাসে আমার বিন্দু মাত্র আর সংশয় নেই গুরুদেব। তবুও আমি চাই পুলিশ ডিপার্টমেন্ট যখন তোমাকে তদন্ত করতে পাঠিয়েছে, আমি চাই তুমি নিজে গিয়ে তোমার ডিউটি পালন করো। তার আগে মা ভৈরবীর চরণামৃত পাবো। গঙ্গা রানী দাও, অফিসারকে চরণামৃত দাও।